আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বোমা বানানোর সরঞ্জাম সহ যুবক আটক। সেই 7 খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর সালাম গ্রেপ্তার। উসমান হাদির উপর হামলা, 2বার প্রাইভেট কার বদল করে সীমান্ত পৌঁছায় হামলাকারীরা। নাঙ্গল দিয়ে ভাঙা হলো জাতীয় পার্টির অফিস। এবার বিস্তারিত। ফরিদপুরের বোয়ালমারীতে ককটেল বোমা তৈরির সরঞ্জাম ইয়াবা সহ শামীম বিন ইসমাইল নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার দিবাগত রাতে উপজেলার পৌর সদরের মমিন মার্কেট এলাকায় সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বোয়ালমারী উপজেলার সুতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে আটক করে। এ সময় তার কাছ থেকে 49 পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইন পৃথক ধারায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় মৃত্যুদণ্ড প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2টি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মোট 8টি মামলা রয়েছে। মঙ্গলবার রাত 12:15টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ওসি মোহাম্মদ আব্দুল বারিক। এর আগে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের মাদানী নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার রাতে নূরবাগ এলাকা থেকে 8টি মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেপ্তার করে। উল্লেখ্য, সিরাজগঞ্জের সানারপাড় এলাকায় 2024 সালে 21 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মোহাম্মদ সাইদুল হত্যার ঘটনায় তার বোন রেহানা বেগমের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি নূর সালাম, তিনি 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আহ্বায়ক শাহজালাল বাদলের বাবা। স্থানীয়দের অভিযোগ, নূর সালাম ক্ষমতায় দাপটে এলাকায় ভূমিত সুতার ব্যাপক রাজত্ববাদ কায়েম করেছিলেন। ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারী 2 জন সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে বলেই ধারণা করেছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী 2 জন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে বলে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের নিশ্চিত হওয়া গেছে। সীমান্ত দিয়ে পার হওয়ার সময় কারা তাদের সহযোগিতা করেছে, সেই প্রক্রিয়া কারা যুক্ত ছিলেন, সেই তালিকা পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। এ নিয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছে তার বড় ভাই উমর ফারুক। তিনি বলেছেন, নতুন করে শারীরিক অবস্থা কোনো অবনতি হয়নি। হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। দেশকে স্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ নওগাঁ জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ শিক্ষার্থীরা। এ সময় জাতীয় পার্টি কার্যালয়ের ভেতরে থাকা একটি নাঙ্গল দলীয় প্রতীক দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার 16 ডিসেম্বর দুপুর 1:30টার দিকে শহরের উপকূল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে। ওই অফিসটি স্থানীয়ভাবে জাতীয় পার্টির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে 1টার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। মিটিংয়ের বিষয়টি টের পেয়ে এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে জাতীয় পার্টির নেতাকর্মীরা পালিয়ে যান। পরে অফিসে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক, নাঙ্গল সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ছাত্র জনতা। পরে সেগুলোকে আগুন ধরিয়ে দেয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।